সুপ্রভাত বন্ধুরা। আজ 17 জানুয়ারি শনিবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ, বিজ্ঞান ও প্রযুক্তি সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই আন্তর্জাতিক সংবাদ। প্রায় 5 ঘন্টা বন্ধ রাখার পর সব ফ্লাইটের জন্য নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে ইরান। বুধবার রাতে এই সিদ্ধান্ত জানানো হয়। এর আগে ওই দিন বিকেলে এক জরুরি নোটিশে আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছিল ইরান। ইরানের আকাশসীমা বন্ধ থাকায় বিশ্বজুড়ে বিভিন্ন উড়োজাহাজ পরিবহন সংস্থার ফ্লাইট বাতিল, রুট পরিবর্তন ও সময়সূচিতে বিপর্যয় ঘটে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিজের দেশের নাগরিকদের ইরান ত্যাগ করার আহ্বান জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধারণা, ইরানে সাধারণত সম্ভবত 10,000 ভারতীয় নাগরিক অবস্থান করছেন। এই খবর জানাচ্ছে এএফপি সংবাদ মাধ্যম। বুধবার গভীর রাতে এক পোস্টে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, বর্তমানে ইরানে থাকা ভারতীয় নাগরিকদের, বিশেষত শিক্ষার্থী, ব্যবসায়ী এবং পর্যটকদের ইরান ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে বিক্ষোভ এবং অস্থিরতাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়াও নিজ দেশের নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে। এদিকে সম্ভাব্য সামরিক পদক্ষেপের আশঙ্কায় প্রায় 5 ঘন্টা বন্ধ থাকার পর ইরান তাদের আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে। ইরানের সরকারি বিরোধী বিক্ষোভে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে অন্তত 3,428-এ দাঁড়িয়েছে। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, শত শত বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়ার গুরুতর ঝুঁকি তৈরি হয়েছে। গত 28 ডিসেম্বর তেহরানে শুরু হয় এই বিক্ষোভ বর্তমানে ইরানের 31টি প্রদেশের 190টি শহরে ছড়িয়ে পড়েছে। দেশটিতে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় নিহত ব্যক্তিদের প্রকৃত সংখ্যা জানা কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় নিহত হওয়ার সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 75টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা বা ইমিগ্রান্ট ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত ঘোষণা করল যুক্তরাষ্ট্র। 21 জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি নথিতে এমনই উল্লেখ করা হয়েছে বলে বুধবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ফক্স নিউজ জানিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে 75টি দেশের অভিবাসী ভিসা আবেদন প্রক্রিয়া স্থগিত করতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন, তবে তিনি পরিকল্পনার বিস্তারিত জানাননি। আগামী 5 মার্চ নেপালের পার্লামেন্ট নির্বাচন। তার আগেই ভাঙন দেশের বৃহত্তম রাজনৈতিক দল নেপালি কংগ্রেসে। প্রথমে দলের সাধারণ সম্পাদক গগন থাপা এবং মুখপাত্র বিশ্বপ্রকাশ শর্মার তরফে জানানো হয়, দলের প্রধান শের বাহাদুর দেওপা ইস্তফা দিতে চলেছেন। তারপরেই বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় নেপালি কংগ্রেস ভাগ হয়েছে। আভ্যন্তরীণ সংস্কারের বিষয়ে মতভেদের কারণেই এই ভাঙন বলেই জানা যাচ্ছে। ভারতের জেলে বসে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই কানাডায় নানা অপরাধমূলক কাজ করছে। কানাডার অভিযোগের পিছনে ভারত সরকারের মদত রয়েছে। সম্প্রতি রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, বিষ্ণোই গ্যাং কানাডায় মাদক ব্যবসা, টাকা আদায়, ভাড়ায় খুন এসবের মতো অপরাধমূলক কাজ করছে। আসছি দেশের খবরে। মহারাষ্ট্রের মুম্বাই নগর পৌর নিগম নির্বাচনে জয়ী হয়েছে বিজেপির মহাজোটী জোট। এতদিন এই নিগমটি ছিল একচেটিয়াভাবে ঠাকরে ভাই এবং শিবসেনার দখলে। কার্যত বিজেপি এই প্রথম ঠাকরে দুর্গে পা রাখতে চলেছে। নির্বাচনের সর্বশেষ ঘোষিত ফলাফল হলো, মোট 227টি নিগম আসনের মধ্যে বিজেপি ও শিন্ডে জোট পেয়েছে 111টি আসন। ঠাকরে ভাইদের ইউনিটি পেয়েছে 86টি আসন এবং কংগ্রেস এককভাবে পেয়েছে 22টি আসন। কংগ্রেস রয়েছে তৃতীয় স্থানে। অন্যান্য দলগুলি মিলিতভাবে পেয়েছে 11টি আসন। মহারাষ্ট্রে পুর নির্বাচনে জয়ী হয়েছে গৌরী লঙ্কেশ খুনে অভিযুক্ত ব্যক্তিও। এই জয়ের ফলে রাজ্যে বিজেপির শক্তি আরও সুসংহত হলো বলে ধারণা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। অনার কিলিং বা পরিবারের সম্মান রক্ষায় হত্যার ঘটনা দিন দিন বাড়ছে দেশে। সম্প্রতি কর্ণাটকে এমন একটি ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয় রাজ্য জুড়ে। এই ধরনের অপরাধ দমনে কর্ণাটকের কংগ্রেস সরকার রাজ্যের বিধানসভায় একটি বিল পেশ করতে চলেছে। অনার কিলিং আটকাতে এই প্রথম কোনো রাজ্য আইন করার সিদ্ধান্ত নিল। রাজ্যের আসন্ন বাজেট অধিবেশনে এই সংক্রান্ত একটি বিল পেশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। 27 জানুয়ারি প্রস্তাবিত ব্যাংক ধর্মঘট হচ্ছেই জানিয়ে দিল ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস।
ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার জন্য ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের আবেদন খারিজ করে দিয়েছে ব্যাংক ইউনিয়নগুলির সংগঠন। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে এই খবর পাওয়া গেছে। আইবি এর আর্জির প্রেক্ষিতে টানা দুদিন আলোচনায় বসেছিল ইউএফবিইউ, ছিলেন আইবি এর আধিকারিকেরাও। অন্যদিকে ইউএফবিইউ এর অধীনে প্রতিটি ইউনিয়নের প্রতিনিধি আলোচনায় অংশ নেন। বারাণসীর ঐতিহাসিক মণিকর্ণিকা ঘাটে সংস্কারের নামে শতাব্দী প্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করা হচ্ছে। বৃহস্পতিবার এমন অভিযোগ তুলে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস। মোদীকে নিশানা করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে প্রশ্ন তুলেছেন, এসবের পেছনে কি আবার আপনার ব্যবসায়ী বন্ধুদের লাভ করানোর উদ্দেশ্য রয়েছে? এক্স পোস্টে খার্গে অভিযোগ করেন, সৌন্দর্যায়ন ও বাণিজ্যিকীকরণের নামে মণিকর্ণিকা ঘাটে বুলডোজার চালিয়ে প্রাচীন ধর্মীয় আধ্যাত্মিক নিদর্শন ধ্বংস করা হচ্ছে। তার দাবি, গুপ্তযুগে বর্ণিত ও পরে লোকমাতা অহল্যাবাই হলকরের দ্বারা পুনরুদ্ধার করা এই ঐতিহ্যকে সংস্কারের নামে ভেঙে ফেলা হচ্ছে। চীনের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাতে হলে সেই দেশকে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ করতে হবে যাতে সঠিক পরিবেশ তৈরি হয়। ভারত সফররত চীনা কমিউনিস্ট পার্টির নেত্রী সুন হাইয়ানকে এই বার্তা দিয়েছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। দুই দেশের সম্পর্ক শুধরানোর উদ্দেশ্য নিয়ে নয়াদিল্লিতে এসেছেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক শাখার ভাইস মিনিস্টার সুন। গত কয়েক মাস ধরেই দুদেশের মধ্যে ধারাবাহিকভাবে ছোট ছোট পদক্ষেপ করা হচ্ছে যাতে 2020 সালে গালওয়ান সংঘর্ষ থেকে শুরু হওয়া অশান্তির দাগ মোছা যায়। এখন রাজ্যের খবর। এক মাসেরও কম সময়ে নিহত হয়েছেন মুর্শিদাবাদের শ্রমিক পরিবারের 5 সদস্য। কারো বিরুদ্ধে কোনো পদক্ষেপ হচ্ছে না। এর মধ্যেই আবার পৌঁছেছে আলাউদ্দিন শেখের মৃত্যুর খবর। শুক্রবার ক্ষোভ জনবিস্ফোরণের চেহারা নিল বেলডাঙায়। ঝাড়খণ্ডে কাজে যাওয়া আলাউদ্দিন শেখের বাড়ি বেলডাঙার কুমারপুর পঞ্চায়েত এলাকায়। খবর মেলে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে, কিন্তু আত্মহত্যার বিবরণ মানতে নারাজ পরিবার। তারা বলছেন পায়ের হাড় ভাঙা ছিল, পিটিয়ে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। জানুয়ারি 3 তারিখে কাজে গিয়েছিলেন তিনি। 16 তারিখ মিলেছে হত্যার খবর। শুক্রবার বিক্ষুব্ধ জনতা বেলডাঙায় জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ করে ক্ষোভ থেকে ছড়ায় উত্তেজনা। ঘটনার খবর পেয়ে আলাউদ্দিনের বাড়িতে যান ওয়েস্ট বেঙ্গল মাইগ্রান্ট ওয়ার্কার ইউনিয়নের মুর্শিদাবাদ জেলা সম্পাদক কামাল হোসেন। সিআইটিইউ অনুমোদিত পরিযায়ী শ্রমিকদের এই সংগঠনের দাবি, নিহতদের পরিবারে 10 লক্ষ টাকা এবং আহতদের 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে। রাজ্যে তাদের কাজের ব্যবস্থা করতে হবে। নিহতদের পরিবারের কাউকে স্থায়ী কাজ দিতে হবে। কামাল হোসেন বলেছেন, দিতে হবে পরিচিতিপত্র। পরিযায়ীদের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে কেন্দ্র এবং রাজ্যের সরকারকে। এর আগে জানুয়ারি 9 ও 14 তারিখ বহরমপুরে জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেয় মাইগ্রান্ট ওয়ার্কার্স ইউনিয়ন এবং সিপিআইএম। পরিবারের সঙ্গে দেখা করতে এদিন গিয়েছিলেন সিপিআইএম জেলা সম্পাদক জামির মোল্লা। শুক্রবার ঐতিহ্যবাহী হিন্দু স্কুলে শিক্ষক নিয়োগের মতো একাধিক দাবিতে কলেজ স্ট্রিটে মিছিল করল এসএফআই। রাজ্য জুড়ে শিক্ষার বেহাল দশা। শিক্ষার পরিকাঠামোকেই ধ্বংস করে দিচ্ছে সরকার। কোথাও স্কুল বাড়িগুলির বেহাল দশা, আবার কোনো স্কুলে নেই শিক্ষকই। সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের অর্থ সাহায্য করেন বটে, তবে মূল সমস্যা মেটানোর কোনো উদ্যোগ নেন না তারা। ফলত বাড়ছে স্কুল বিমুখতা ও স্কুল ছুটের মতো ঘটনা। দার্জিলিং জেলা সহ সমগ্র রাজ্যে যখন কর্মসংস্থান নেই, বেকার শিক্ষিত ছেলেমেয়েরা কাজ না পেয়ে হতাশাগ্রস্ত, সেখানে মন্দির গড়ে রাজ্যকে 1 নম্বর জায়গায় নিয়ে যাওয়ার মুখ্যমন্ত্রীর দাবিকে ঘিরে হাজারো প্রশ্ন উঠছে। অনেকেই মনে করছেন রাজ্য সহ দার্জিলিং জেলা তথা শিলিগুড়ির মানুষের শিক্ষা, স্বাস্থ্য সহ দৈনন্দিন সমস্যার সমাধান না করে শিলিগুড়ির অদূরে মাটিগাড়ায় মন্দির শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর এই আশ্বাস শুধুমাত্র মানুষকে বোকা বানানোর কৌশল মাত্র। মহাকাল মন্দিরে শিলান্যাস করা হলো যে জমিতে, সেখানে তথ্য প্রযুক্তি কেন্দ্র করে তোলার কথা ছিল। ওই জমিতে তথ্য প্রযুক্তি কেন্দ্র হলে হাজার হাজার শিক্ষিত বেকার ছেলেমেয়েরা কর্মসংস্থানের সুযোগ পেত, কিন্তু অত্যাধুনিক মানের তথ্য প্রযুক্তি কেন্দ্র না করে রাজ্যের মুখ্যমন্ত্রী সেই জমিতে মন্দিরের শিলান্যাস করলেন। স্বাভাবিকভাবে এই শিলান্যাস অনুষ্ঠানকে কেন্দ্র করে একাংশ শিলিগুড়ি শহরবাসী তথা যুব সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নির্বাচন কমিশনের কাজে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। এসআইআর শুনানিতে সাধারণ মানুষ হেনস্থার শিকার হচ্ছেন লোকজন। বিএলওদেরও সমস্যায় পড়তে হচ্ছে, পাশাপাশি বাড়ছে মানসিক চাপও। এই অভিযোগ তুলে গণ ইস্তফা দিলেন প্রায় 70 জন বিএলও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজারে। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চাও। কিভাবে এসআইআরের শেষ পর্বের কাজ হবে ওই এলাকায়, সেই প্রশ্নও উঠেছে। বিজ্ঞান ও প্রযুক্তি সংবাদ। 1972 সালের পরেই প্রথম চাঁদে যাচ্ছে মানুষ। নাসার আর্টেমিস মিশনের দ্বিতীয় পর্বে এবার 4 জন নভোচারী চাঁদে পা রাখতে চলেছেন। তারা হলেন কমান্ডার রিড ওয়াইজম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কোচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন। টিমে প্রথমবারের মতো একজন নারী ও একজন কৃষ্ণাঙ্গ নভোচারীও রয়েছেন। এই মিশনে নিজেদের SLS রকেট ব্যবহার করবে নাসা। এটি নভোচারীদের চাঁদের কক্ষপথে থাকা গেটওয়ে স্পেস স্টেশনে পৌঁছে দেবে। সেখান থেকে স্পেস এক্সের স্টারশিপ ল্যান্ডারে চড়ে নভোচারীরা চাঁদের বুকে নামবেন। ফেব্রুয়ারি 6, 7, 8, 10, 11 মার্চের 6, 7, 8, 9 এবং এপ্রিলের 1, 3, 4, 5, 6 তারিখগুলোতে রকেট লঞ্চের সুযোগ রয়েছে। এই মিশনটি অ্যাপোলো 13 মিশনের রেকর্ড ভেঙে পৃথিবী থেকে সবচেয়ে দূরে মানুষ পাঠানোর রেকর্ড গড়তে পারে। শেষে খেলার খবর। জাতীয় স্তরে শুটিং প্রতিযোগিতার মঞ্চে 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ পদক ছিনিয়ে আনলেন SSKM এর রেডিওলজিস্ট ডাক্তার অর্চনা সিং। স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত 69তম জাতীয় স্কুল জিমন্যাস্টিক্স প্রতিযোগিতার অনূর্ধ্ব 19 বছরের বালিকা বিভাগের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে সার্বিক চ্যাম্পিয়ন পশ্চিমবঙ্গ দলের মেয়েরা। 69তম জাতীয় স্কুল জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা বুধবার থেকে কলকাতায় শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠান ছিল সল্টলেকের আইভি গ্রাউন্ডে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।